কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে মা, মেয়ে ও ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ৩৯ ঘণ্টা পর মামলা দায়ের হলে দুজনকে আটক করে যৌথ বাহিনী। শিমুল চেয়ারম্যান আজকে সকালে এইখানে তাই আক্রমণ করতে আমি যাইতেছি, কেস মামলা করব। ৪ জুলাই রাতে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাংলাবাজার থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ ৩৮ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলাটি করেন। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার দুজন হলেন ৪০ঊর্ধ্ব মোহাম্মদ সবির আহমেদ ও ৫০ঊর্ধ্ব মোহাম্মদ নাজিমউদ্দিন বাবলু। বাংলাবাজার থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এদিকে হত্যাকাণ্ডের দুদিন পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ গ্রহণের পর ৪ জুন রাতে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। পুলিশের কঠোর নিরাপত্তায় রাত 10:30টার দিকে পশ্চিমপাড়া কবরস্থানে জানাজা ও দাফন হয়। নিহত রাসেলের স্ত্রী মিম আক্তারের অভিযোগ, এই ঘটনার পেছনে প্রধান ইন্ধনদাতা চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বার বাচ্চু মিয়া, আর হামলার নেতৃত্বে ছিলেন বাসির উদ্দিন। ঘটনার পর থেকে বাচ্চু মিয়া ও বাসির এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের মুঠোফোনও বন্ধ। যারা যারা আমার জামাই রে, আমার শাশুড়ির মাসে বাসির ভাইনা, বাসিরের বাতিজা, বাপ, চাচা, অনেক কিছু মানে হেরার ফ্যামিলি পুরা। তারপর গ্রামবাসী এরা বাড়া কিনে নিয়ে আসছে টাকা দিয়ে, সবাই ছুরি আর বাস নিয়ে আসছে। আসার পরে তো আমার জামাই, আমার শাশুড়িরা আমার ননদে মাইরা লাইছে একবারে, আর আমার ননদ আরেকজনে মারছে। মারার পরে ওনার দেবীটা নিয়ে যেতেছে হ্যান থেকে কুমিল্লা। তো বলতেছে ভাই আমারও তো মাইরা লাইছে, তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে যাও, আমি বিচার চাই। এই হত্যাকাণ্ড ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসনের অভিযান চলছে। স্থানীয়দের দাবি, ১ জুলাই এলাকার এক শিক্ষকের মুঠোফোন চুরিকে কেন্দ্র করে একটি চক্র এলাকাবাসীকে উত্তেজিত করে তোলে এবং পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। ফারদিন সানি, দেশ রূপান্তর।